বাড়ছে। এটা জগদীশ বোস বিশ্ববাসীকে চিনিয়েছে, কিন্তু ভারতবর্ষে অনেক প্রাচীনকাল থেকেই আমাদের জানা বৃক্ষের প্রাণ আছে, কারণ সমস্ত বৃক্ষ লতাপাতা প্রাণী জগৎকে প্রাণ স্বরূপ দেখা। ভগবান বুদ্ধ যে কারণে বৃক্ষটাকে তিনি কোনো সময় উপেক্ষা করার কথা বলেননি, বরং যেখানে গেছেন নিজে সকলকে উৎসাহিত করার জন্য নিজে বৃক্ষের তলে আশ্রয় নিয়ে বসতেন। কোনো রাজগৃহে নয়, সিংহাসনে নয়, নিজে বৃক্ষের তলে বসতেন। এটা থেকে অনুপ্রাণিত হতেন সমস্ত শিষ্যবর্গ এবং রাজা, যে তাহলে রাস্তায় মোড়ে মোড়ে রাস্তার প্রতিটা ধারে বৃক্ষরোপণ করা হয়। এবং বৃক্ষরোপণ করার যে প্রবণতা এবং উৎসাহ, সেটা সূচনা হতো বোধিদ্রুম দিয়ে, বুদ্ধদেবের পরে, তার আগে নয়, বোধিদ্রুম দিয়ে। যে কারণে এই বৃক্ষরোপণটা ভারতবর্ষ থেকে বিদেশে এটা প্রচলিত হয়েছে। তার আগে কিন্তু মনে রাখবেন, সারা পৃথিবীতে বৃক্ষরোপণের বিষয়টা এরকম হয়নি। প্রাকৃতিকভাবে যে গাছ হতো সেটাই হতো। এই বোধিদ্রুম পাঠানো হচ্ছে সম্রাট অশোকের সময় থেকে। তারপর থেকে গাছ লাগানোর প্রবণতা সমস্ত বুদ্ধপ্রেমী দেশগুলোতে, এবং তারপর তো পরিবেশবিদ্যা তো এলো 100-200 বছর আগে। সেই জন্য এই বৃক্ষ আমরা দেখব রবীন্দ্রনাথ রোপণ করছেন। আর একটা ঐতিহাসিক জিনিস আছে, সেটা হচ্ছে প্রাক বৈদিক যুগ থেকে বৃক্ষরোপণের একটা উৎসব আছে, কারাম উৎসব। এই কারাম নিয়ে একটা পুরাণ আছে। সবচেয়ে প্রাগ ঐতিহাসিক যুগের, প্রাক বৈদিক যুগের সিন্ধু সভ্যতার প্রাচীন, তাই ছিল প্রাচীন। সেই যুগে 3টি পুরাণ পাওয়া যায়। একটা পুরাণ হচ্ছে জনসিম, কারাম, ভণ্ডার। এই জনসিম হচ্ছে সৃষ্টিতত্ত্বের কথা, আর কারাম পুরাণটা এর প্রাগৈতিহাসিক ভাষা হচ্ছে বিন্তি। বিন্তি মানে পুরাণ, যেটা অস্ট্রেশিক ভাষা, মুন্ডারি ভাষা, যেটা থেকে জন্ম হয়েছে প্রাক বৈদিক যুগের যত ভাষা। সেই ভাষাতে বলা আছে, এই কারাম বিন্তিতে প্রতি বর্ষায় শুরুতে একটা বৃক্ষকে কেন্দ্র করে সবাই নৃত্যগীত করে বৃক্ষ লাগাবে, তারপর সবাই বৃক্ষ লাগাবে এবং সমস্ত ফসল রোপণ করবে। কারণ বৃক্ষ হচ্ছে প্রাণ, সেই প্রাণের সঞ্চার ঘটলে আমার জীবজগৎ রক্ষা পাবে, সভ্যতা রক্ষা পাবে। সেই জন্য বৃক্ষরোপণের রেওয়াজ কিন্তু এই আমি যেটা বললাম আরো প্রাচীন। রবীন্দ্রনাথ ওই বর্ষাকালে কিন্তু কারাম উৎসবের অনুসারী বর্ষাকালে তিনি গাছ লাগান। আর পৃথিবীর অনেক দেশেই আছে 6 ঋতু নেই, একই রকমের সারা বছর, সেখানে তো আলাদা করে বর্ষা ঋতু হয় না। সুতরাং তাদের সঙ্গে পার্থক্য আমাদের দেশের এটাই যে আমরা নির্দিষ্ট সময় বৃক্ষরোপণ করি। কিন্তু আজকে যেহেতু আমরা এই বৃক্ষরোপণ করছি, বর্ষাকাল নয়, বসন্ত, এই বসন্তের এই বৃক্ষরোপণটা আমাদের একটা ঐতিহাসিক কর্ম হবে, যে ঐতিহাসিক একটা চিকিৎসালয় তৈরি হচ্ছে। যে চিকিৎসালয় আমি বলতে পারি পশ্চিমবঙ্গে কোনো বৌদ্ধ ভিক্ষুর দ্বারা চিকিৎসালয় তৈরি হয়নি। চিকিৎসার জন্য দাতব্য চিকিৎসার ব্যবস্থা অনেক জায়গায় আছে ভারতে, সে বৌদ্ধরা করছে, অন্যরা করছে, কিন্তু চিকিৎসালয় যেখানে ডাক্তার নিজে অন্য হসপিটাল মতো চিকিৎসা করবে, সেটা তৈরি হচ্ছে। সে তার তৈরির সঙ্গে সঙ্গে একটা সাক্ষী থাকছে আমাদের উপস্থিত ভান্তের মহোদয়দের দিয়ে বৃক্ষরোপণ। দিনাশ্রী ভান্তের অনুমতিতে এই বৃক্ষরোপণ এখন হবে। আপনি পদ্ধতি বসান, ওখানে বসান, আমরা পরোপণের কাজটা করবো। আর ধরুন আর বড় করুন, আপনি ফলত আপনি যান, ওই প্লাস্টিকটা খুলতে হবে না, খুলতে হবে, পলিথিনটা খুলতে হবে।